আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তানিয়া ইসলাম। রাত্রি শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। প্রথমে জানিয়ে দিব, এবার ইহুদিবাদী ইসরায়েলের ঘুম হারাম করে দিল ইরান। ইসরায়েলের গোপন নথি পেয়ে গেছে ইরান। তারপর জানিয়ে দিব, এবার গাজার ইসরায়েলে হামলার প্রতিশোধ নিতে ঝাঁপিয়ে পড়ছে গাজার হুথিরা। এখন জানিয়ে দেব, এবার ইসরায়েলকে শেষ হুঁশিয়ারি দিল ইরান, যে কোনো সময় হামলা চালাবে খামেনি, আর রক্ষা নেই ইহুদিবাদী ইসরায়েলের। এবং সর্বশেষ জানিয়ে দিব, এবার ইসরায়েলের সঙ্গে যুদ্ধ ইরানের, আর রক্ষা নেই ইহুদিবাদের ইসরায়েলের। জীবন নিয়ে পালাচ্ছে ইহুদিরা, সমুদ্র থেকে ভয়ঙ্কর হামলা চালাচ্ছে খামেনি। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর আপনি এই ভিডিওটি দেশের কোন জায়গা থেকে দেখছেন তা কমেন্ট করুন। বছরের পর বছর গোপনে পারমাণবিক কর্মসূচি চালিয়ে আসছে ইসরায়েল। তবে এবার ফাঁস হয়ে গেছে সেই গোপন নথি, যা এসে পৌঁছেছে ইরানের হাতে, যেখানে ডিমোনা পারমাণবিক কেন্দ্র, ইসরায়েলের অস্ত্র প্রকল্প, সংশ্লিষ্ট বিজ্ঞানীদের নাম, সংস্থার সাংগঠনিক কাঠামোসহ নানা সংবেদনশীল তথ্য অন্তর্ভুক্ত রয়েছে। ফলে নতুন করে অগ্নিগর্ভ হয়ে উঠছে তেহরান তেল আবিবের সম্পর্ক। এরই বিস্তারিত জানাতে ইনসাইড স্টোরিতে আপনাদের সঙ্গে আছে আমি, আফরিন। ইসরায়েলের পারমাণবিক কর্মসূচি, যা এতদিন ধরে ছিল গোপন রহস্য। আন্তর্জাতিক চাপ সত্ত্বেও তেল আবিব কখনও স্বীকার করেনি তাদের পরমাণু অস্ত্র প্রকল্পের কথা। কিন্তু এবার ইরানের হাতে এসে পৌঁছেছে এমন কিছু নথি, যা গোটা বিশ্বকে নতুন করে নাড়িয়ে দিয়েছে। ফাঁস হওয়া নথিতে রয়েছে ডিমোনা পারমাণবিক কেন্দ্রের বিস্তারিত, অস্ত্র প্রকল্পের পরিকল্পনা, বিজ্ঞানীদের নাম পরিচয়, এমনকি ইসরায়েলের সামরিক গবেষণা সংস্থার সাংগঠনিক চার্টও। এই নথি প্রমাণ করে যে ইসরায়েল দীর্ঘদিন ধরে গোপনে পারমাণবিক অস্ত্র বানাচ্ছে। মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতার জন্য এটি সবচেয়ে বড় হুমকি। ইসরায়েলের সবচেয়ে সংবেদনশীল তথ্য বিশ্বের সামনে উন্মোচন করেছেন ইরানের গোয়েন্দামন্ত্রী ইসমাইল খাতিম, যাতে রয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয়দের সাথে ইসরায়েলের অস্ত্র তৈরির গুরুত্বপূর্ণ নথিপত্র। অথচ বিশ্বজুড়ে নিজেকে শান্তির দূত হিসাবে গত কয়েক মাস থেকেই আখ্যা দিয়ে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু অবশেষেই ইরানের স্পাইডার্স হাইড আউট নামক তথ্যচিত্রের মাধ্যমে বেরিয়ে এলো হোলের বিড়াল। ৩০ সেপ্টেম্বর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক গণমাধ্যম মেহর নিউজ এজেন্সি। ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক ১২ দিনের যুদ্ধের পর ইসরায়েল দাবি করে ইহুদিবাদী দেশটির গোয়েন্দা বাহিনী মোসাদের যোগসাজশে হামলা চালিয়েছে তেহরানে। আর এই মোসাদ যে বিশ্বজুড়ে বিভিন্ন আগ্রাসনের সাথে জড়িত, তার প্রমাণ হাজির করেছেন ইসমাইল খাতি। নিজেদের পারমাণবিক কার্যক্রম সম্পর্কে বিশ্বকে অন্ধকারে রেখেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অথচ আন্তর্জাতিক বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের দাবি ৫০টিরও বেশি পারমাণবিক ওয়ারহেড রয়েছে ইসরায়েলের কাছে। তবে জাতিসংঘ এই বিষয়টি সবসময় এড়িয়ে চলে। উল্টো ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে ব্যাপক মাথাব্যথা জাতিসংঘের। যদিও তেহরান বারবার দাবি করে আসছে তাদের পরমাণু কর্মসূচি কেবলই সামরিক খাতের উন্নয়নের জন্য ব্যবহার করা হচ্ছে। কিন্তু এই তথ্য দিয়ে ইরান কি করবে এখন? বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল যদি আবারও ইরানের উপর কোনো ধরনের আগ্রাসন চালায়, তাহলে এই গোয়েন্দা তথ্যগুলো ব্যবহার করে নেতানিয়াহুর সামরিক ও পারমাণবিক স্থাপনা সহজেই গুড়িয়ে দিতে পারবে তেহরান। এর ফলে ইসরায়েলের সরকার কাঠামো নড়বড়ে হয়ে পড়তে পারে। ইরানের পারমাণবিক কার্যক্রমকে ধ্বংস করার লক্ষ্যে চলতি বছরের জুনে দেশটির বিরুদ্ধে যুদ্ধে জড়ায় ইসরায়েল। একদিকে ইরানের পরমাণু কার্যক্রমকে নিজেদের অস্তিত্বের জন্য হুমকি বলছে ইসরায়েল, অন্যদিকে নিজেরাই গোপনে চালিয়ে যাচ্ছে একই কার্যক্রম। চলতি বছরের জুনই ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ায় ইসরায়েল। পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে চলে হামলা। টার্গেট করা হয়েছিল নাতানজে, ফর্দো এবং ইস্ফাহানের স্থাপনাগুলি। ইসরায়েল বারবার বলে আসছে ইরানের এই কর্মসূচি তাদের অস্তিত্বের জন্য হুমকি, তাই যে কোনো মূল্যে সেটি ধ্বংস করা জরুরি। অথচ নিজেরাই চালিয়ে যাচ্ছে গোপনে পারমাণবিক কর্মসূচি, আর এর পেছন থেকে মদত দিচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানের যে পারমাণবিক কার্যক্রম মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ইসরায়েলের জন্য, তা সেই নিজেই চালিয়ে যাচ্ছে। এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে, ইসরায়েলের এই কার্যক্রমে দেশটিকে গোপনে সহায়তা করছে যুক্তরাষ্ট্র। এমনটাই অভিযোগ রয়েছে বিশ্ব মডেলের বিরুদ্ধে।
গণমাধ্যমে তথ্য বলছে নাতানজি হামলার প্রধান লক্ষ্য ছিল এর ইউরেনিয়াম এনরিচমেন্টের পাইলট স্কেল ইউনিট। হামলায় এর ভূগর্ভস্থ ক্যাসকেড ও সেন্ট্রিফিউজ অবকাঠামোতে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পাওয়ার ও কন্ট্রোল সিস্টেম ক্ষতিগ্রস্ত হওয়ায় কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়েছে। ইস্পাহানে ইউরেনিয়াম কনভার্সন ফ্যাসিলিটি এবং সাপোর্ট ইউনিট লক্ষ্য করা হয়েছিল। কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ফোর্দোর ভূগর্ভস্থ সেন্ট্রিফিউজ বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা IAEA জানিয়েছে হামলার পর রেডিয়েশন বৃদ্ধির খবর পাওয়া যায়নি। যদিও IAEA গত মার্চে জানিয়েছিল যে ইরান এখন পর্যন্ত 60% বিশুদ্ধ ইউরেনিয়াম অর্জন করতে সক্ষম হয়েছে। বিশ্লেষকরা বলছেন ইসরায়েল নিজেরাই বহু বছর ধরে গোপনে পরমাণু কর্মসূচি চালিয়ে যাচ্ছে। মধ্যপ্রাচ্যে ইসরায়েল একমাত্র দেশ যার কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে। ডিমোনা পারমাণবিক কেন্দ্রের কার্যক্রম নিয়ে বহুবার প্রশ্ন উঠলেও তেল আবিব কখনো প্রকাশ্যে কিছুই স্বীকার করেনি। এর পেছনে যুক্তরাষ্ট্রের নীরব সমর্থনের অভিযোগও অস্বীকার করা যাচ্ছে না। ওয়াশিংটনের সামরিক ও কূটনৈতিক মদদে ইসরায়েল একের পর এক আগ্রাসী পদক্ষেপ নিতে পারছে বলে মনে করছেন বিশ্লেষকরা। আর এই সহায়তায় ইসরায়েলের সামরিক ও কৌশলগত সক্ষমতা বৃদ্ধি করছে এবং আঞ্চলিক ভারসাম্যকে ঝুঁকির মুখে ফেলছে। জাতিসংঘ ও আন্তর্জাতিক মহল ইতোমধ্যে পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। বিশ্লেষকরা বলছেন ইরান ইসরায়েলের এই দ্বন্দ্ব যদি আরও বাড়ে তবে পুরো মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিতিশীল হয়ে পড়বে। যুক্তরাষ্ট্রের মদদে আঞ্চলিক ক্ষমতার ভারসাম্য আরও নাজুক হয়ে উঠবে। ইসরায়েলের নতুন করে ফাঁস হওয়া নথি নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে বিশ্ব কূটনীতিতেও। বাড়ছে যুদ্ধের আশঙ্কা, সংখ্যা তৈরি হচ্ছে আঞ্চলিক শান্তি নিয়ে। পারমাণবিক নথি ফাঁসের এ ঘটনায় ফের প্রমাণ মিলল ইরান ইসরায়েল যুদ্ধবিরতি যেন ঝুলে আছে দুর্বল একটি সুতার উপর, যা ছিঁড়ে যেতে পারে যে কোনো সময়। আর এর ফলে কি হতে পারে তা বুঝতেই পারছি। লোহিত সাগর পাড়ি দিয়ে ইসরায়েলে এসে পড়ল হুথিদের ছোড়া ড্রোন। কিন্তু হুথিদের এই ড্রোন দেখে কেন কাঁপছে ইসরায়েল? ইহুদিবাদী দেশটির কাছে তো অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম, আয়রন ডোম ও ডেভিড স্লিং রয়েছে। তারপরও এত ভয় কিসের? তাহলে কি ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীটির হামলার সামনে টিকতেই পারছে না ইসরায়েল? গাজা উপত্যকায় নিরীহ ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের নির্মম আগ্রাসনের জবাব দিচ্ছে হুথি বিদ্রোহীরা। ইয়েমেন থেকে ছোড়া ড্রোন আর হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইলের আঘাতে নাস্তানাবুদ অবস্থা ইসরায়েলের আয়রন ডোম ও ডেভিড স্লিংয়ের মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর। ইয়েমেনের বিজ্ঞানীদের তৈরি আত্মঘাতী ড্রোন দিয়ে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর আইলাতে হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা। এ প্রসঙ্গে ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে রবিবার গভীর রাতে লোহিত সাগর পাড়ি দিয়ে আইলাতে আশ্রয় পড়ে হুথিদের ছোড়া ড্রোনটি। তবে এই হামলায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেও জানিয়েছে ইসরায়েল। 6 অক্টোবর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভি। মিউজিক। এর আগে একই দিন ইসরায়েলের আল-কুদস শহরে ব্যালেস্টাইন-2 সিরিজের হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা চালায় হুথি বিদ্রোহীরা। এ প্রসঙ্গে ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীটির মুখপত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেন, মিসাইল হামলার মাধ্যমে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করেছে হুথিরা। মিউজিক। জানা গেছে ক্ষেপণাস্ত্র হামলার ফলে ইহুদিবাদী দেশটির বাসিন্দাদের মাঝে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে, যার কারণে হাজার হাজার ইসরায়েলি আশ্রয়কেন্দ্রে লুকাতে বাধ্য হয়। আয়রন ডোম কি হুথিদের ড্রোনকে ঠেকাতে পারছে না? মিউজিক। ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সাম্প্রতিক 12 দিনের যুদ্ধে ইহুদিবাদীদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো সাইবার হামলার শিকার হয়, যার কারণে সঠিক সময়ে ইরান থেকে ছোড়া ব্যালিস্টিক মিসাইল ও ড্রোনগুলোকে শনাক্ত করতে ব্যর্থ হয় আয়রন ডোম ও ডেভিড স্লিং। কিন্তু হুথিদের ক্ষেপণাস্ত্রগুলোকে ঠিক কোন কারণে প্রতিহত করতে ব্যর্থ হচ্ছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো, সে বিষয়ে কোনো তথ্য জানায়নি ইহুদিবাদী সরকার। সৃজন মাহমুদ, নিউজ 24। মিউজিক। মাত্র কয়েক মাস আগেই ইরান ইসরায়েল রক্তক্ষয়ী যুদ্ধে কেঁপেছিল পুরো মধ্যপ্রাচ্য। ড্রোন, ক্ষেপণাস্ত্র আর রকেট হামলার পাল্টাপাল্টি লড়াইয়ে উত্তপ্ত হয়েছিল তেহরান থেকে তেল আবিব। যুদ্ধে দুই দেশের সরাসরি সংঘর্ষে প্রাণ হারিয়েছিলেন বহু মানুষ। ধ্বংস হয়েছিল গুরুত্বপূর্ণ সামরিক ও বেসামরিক স্থাপনা। তবে ট্রাম্প মধ্যস্থতায় সেই সংঘাত বন্ধ হলেও উত্তেজনা এখনও কমেনি। এবার নতুন করে আরও এক সংখ্যা তৈরি হয়েছে। যে কোনো সময় ইসরায়েলে হামলা চালাতে পারে ইরান। এবারের হামলা হবে ভয়াবহ আকস্মিক। আসন্ন সুক্কুদ উৎসব চলাকালীন ইরান এই হামলা চালাতে পারে বলে ধারণা করছেন
ইসরায়েলের বিরোধী দলীয় এমপি আভি গদর লাইবারম্যান। সম্প্রতি এক প্রতিবেদনে এসব জানিয়েছে টাইমস অফ ইসরায়েল। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লাইবারম্যান লিখেছেন, যারা ভাবছে ইরানের সঙ্গে সংঘাত শেষ হয়ে গেছে তারা ভুল করছে এবং অন্যদেরও ভুল পথে চালাচ্ছে। ইরানিরা প্রতিদিন নিজেদের প্রতিরক্ষা ও সামরিক সক্ষমতা বাড়াচ্ছে। তারা আবারও পারমাণবিক স্থাপনাগুলোয় কাজ শুরু করেছে। সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, তবে সাবধান থাকুন এবং আশ্রয় কেন্দ্রের কাছে থাকুন। সেই সাথে তিনি বর্তমান নেতা নেতানিয়াহু সরকারকে বিশ্বাসযোগ্য নয় বলে দাবি করে লিখেছেন, এই সরকারকে ভরসা করা যায় না। তাদের ক্ষতি আমরা না সামাল দেওয়া পর্যন্ত নিজেদের ও আইডিএফের উপরই নির্ভর করতে হবে। গত ১৩ জুন ইরানের পারমাণবিক স্থাপনা কেন্দ্র ও সামরিক নেতৃত্বকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। এর পরপরই ইরানও ড্রোন ও প্রাণঘাতী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের বিভিন্ন শহরে হামলা চালায়। হামলা-পাল্টা হামলার পর ২৪ জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে শেষ হয় সেই যুদ্ধ। তবে এবার ইসরায়েলের বিরোধী দলীয় এমপি লাইবারম্যানের আশঙ্কা যদি সত্য প্রমাণিত হয়, তাহলে মধ্যপ্রাচ্য ফের উত্তপ্ত হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা মাত্র। তারেক আজিজ, এটিএন বাংলা। ইরান কি পারস্য উপসাগরে নতুন যুদ্ধে প্রস্তুতি নিচ্ছে? কারণ দেশটির সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি ইসরায়েলের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেছে, সমুদ্রে যে কোনো ভুলের কঠিন মাশুল গুনতে হবে শত্রুপক্ষকে। কিন্তু কিভাবে হবে সেই যুদ্ধ? এবার কার উস্কানিতে ইরানে হামলা চালাতে পারে ইসরায়েল? সম্প্রতি ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ও বেইতুন দলের প্রধান আভিগডর লিবার দাবি করেন, যে কোনো দিন ইরান আবারও গর্জে উঠতে পারে, হামলা চালাতে পারে ইসরায়েলের নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে। সেজন্য তিনি ইসরায়েলিদের সতর্ক থাকতে বলেছেন। যদিও লিবারের এই দাবিকে প্রত্যাখ্যান করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। তবে বিশ্লেষকরা বলছেন, হঠাৎ করে ইরানকে ঘিরে এমন অভিযোগ ইহুদিবাদীদের নতুন কোনো ষড়যন্ত্রের অংশ হতে পারে, যার ফলে আবারও তেহরানে আকস্মিক হামলা চালাতে পারে ইসরায়েলের সামরিক বাহিনী। পারস্য উপসাগর কি এবার যুদ্ধক্ষেত্র হয়ে উঠবে? এ প্রসঙ্গে আইআরজিসির কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর দিলেন কঠোর হুঁশিয়ারি। ইরানের নৌবাহিনীর বিভিন্ন ইউনিটের যুদ্ধ প্রস্তুতি মূল্যায়নের ফাঁকে পাকপুর বলেন, আমাদের নৌবাহিনী শত্রুর যে কোনো আঘাত মোকাবেলায় সম্পূর্ণ সজ্জিত ও প্রস্তুত। ৬ অক্টোবর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি। এর আগে গত জুনে ইরানের সামরিক ও পারমাণবিক কেন্দ্রগুলোতে হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এরপর থেকেই ইরান মনোযোগ দেয় দেশটির প্রতিরক্ষা শক্তি বৃদ্ধির উপর। সম্প্রতি দেশটি সমরাস্ত্র সক্ষমতা বাড়ানোর দিকে মনোযোগ দিয়েছে। ইরানের প্রতিরক্ষা বহরে বর্তমানে যেসব ব্যালিস্টিক মিসাইল রয়েছে, সেগুলোর হামলার পরিধি সর্বোচ্চ ২০০০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। কিন্তু এবার ঘুরে দাঁড়াতে চায় দেশটির সামরিক বাহিনীগুলো।